হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠেই আমি নাস্তা বানানোর জন্য কিচেনে চলে আসছি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগেই আমি ডিসাইড করে ফেলি যে আমি সকালে কি নাস্তা তৈরি করব। আর আজকে আমি ভেবেছি সুজির হালুয়া রান্না করব। তো বাসায় লিকুইড মিল্ক ছিল না, তাই আমি পানির সাথে পাউডার মিল্ক মিশিয়ে এটাকে লিকুইড করে নিলাম। আর এই দুধটা আমি একটা বলক আসা পর্যন্ত গরম করে নিয়েছি। এবার একটা প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে বাদাম আর কিশমিশ গুলো দিয়ে ভেজে নিতে হবে। আমি আজ এখানে কাজু বাদাম অ্যাড করেছি। আপনারা চাইলে এমনি নর্মাল যে চীনা বাদামগুলো ওইটা দিয়েও মজা করে রান্না করতে পারেন। তারপর বাদাম আর কিশমিশটা উঠিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সুজি। সুজিটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই কাজটাই খুব ধৈর্য সহকারে সুন্দরভাবে করতে হবে। আর চুলার আঁচটা তখন লো মিডিয়াম হিটে থাকবে। আর এই সুজির হালুয়াটা ঘি দিয়ে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সুজির সাথে ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে। সুজিটাও অনেক মজা হয়। 5-6 মিনিট এভাবে ভাজার পর তারপর এটার সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখানে মেজারমেন্টটা হচ্ছে আপনি যতটুকু সুজি নিবেন ঠিক ততটুকুই চিনি নিবেন, তাতে মিডিয়াম একটা মিষ্টি আসবে, যেটা একদম সবার জন্য পারফেক্ট। আর যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। সুজি আর চিনিটাকে এভাবে লালচে কালার করে ভেজে নিতে হবে। তারপর আমি ওই যে ফুটিয়ে রাখছিলাম না দুধটা 3 কাপের মতো, ওইটা এখানে ঢেলে দিছি। আমি একটু একটু করে প্রায় সবটা দুধ এখানে দিয়ে দিলাম। তারপর অনবরত নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে সুজিটা জমাট বেঁধে যেতে পারে, তবে টেনশনের কিছু নাই, একটু পরেই মিলে যাবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। আর ভেজে রাখা বাদাম আর কিশমিশের থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। বাস, আর কিছু লাগবে না, আমার হালুয়া তৈরি হয়ে গেছে। অনেকেই সুজির হালুয়াটা পছন্দ করে না, তবে এভাবে রান্না করলে আশা করি সবার কাছেই ভালো লাগবে। খুব অল্প সময়ে তৈরি করা যায় এই হালুয়াটা, খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়। তো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আর আমি যেহেতু রুটি দিয়ে খাবো তাই এটা একটু পাতলাই রেখেছি। এবার উপর দিয়ে ভেজে রাখা বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। এই হালুয়াটা ছোট বড় যাদেরকেই খাওয়ান না কেন সবাই অনেক মজা করে খাবে। আর আজকে সকালের নাস্তাটা আমরা এই মজাদার হালুয়া আর রুটি দিয়ে করব। আমার হালুয়া বানানো শেষ, এবার আমি রুটিগুলো ভেজে নিব। আমরা বাসায় মাত্র 4 জন। ঠিক সকাল 9টায় আমার হেল্পিং হ্যান্ড এসে আমাকে অনেকগুলো কাজে হেল্প করে দিয়ে যায়। ঘর মোছা, কাপড় ধোয়া, রুটি বানানো, এছাড়া তরকারি কোটা, বিভিন্ন সময় বিভিন্ন কাজেই সে আমাকে হেল্প করে থাকে। কাজে এত হেল্প পাওয়ার পরেও কিন্তু আমার ব্যস্ততা থাকে। আমার মনে হয় ঘরের গৃহিণীরা খুব কম সময়েই নিচে বসে থেকে নিজের জন্য সময় বের করে সময় কাটাতে পারে। আসলে সংসারটা গুছিয়ে রাখতে একটা গৃহিণীর অনেক এফোর্ট দিতে হয়। সংসার গুছানো ছাড়াও ফ্যামিলির সকল মেম্বারদের যত্নের দিকেও কিন্তু গৃহিণীর খেয়াল রাখতে হয়। তো যাই হোক, অনেক রকম কথা বলে ফেললাম। সকালে নাস্তার পর আমি আমার হাজবেন্ডের জন্য চা বানাইতেছিলাম। আমি কিন্তু চা খাই না, কিন্তু সে অনেক চা পছন্দ করে। সারাদিনে সে একবার চা খায়, কিন্তু এটার কোনো নির্দিষ্ট টাইম নাই। রাতে হলে রাতে, সকালে হলে সকালে, তবে বেশিরভাগ সময় সকালেই খাওয়া হয়। সকালে নাস্তার পরে এতটুকু হালুয়া রয়ে গেছে, তো এটা আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি আমার প্রতিদিনকার রুটিন অনুযায়ী ধোয়া মোছার কাজগুলো করছিলাম। তো আজকে দুপুরে রান্না করব না, কালকে সন্ধ্যায় গেস্ট আসাতে রাতে আমার অনেক কিছু রান্না করতে হয়েছে, তো ওগুলাই আজকে দুপুরবেলা খাবো। আর এদিকে আজকে বিকালে আমার বের হওয়ার প্ল্যান আছে। উত্তরা 11 নম্বর সেক্টরের যেই স্বপ্ন সুপার শপটা আছে ওইটাতে যাব আজকে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে আর ঘুমানো হয় নাই, আসরের নামাজ পড়ে তারপরে বের হয়ে গেছি। আচ্ছা, আপনারা কারা কারা সুপার শপে ঘুরতে পছন্দ করেন? আমার কিন্তু এখানে ঘুরতে বেশ ভালো লাগে, বিভিন্ন রকমের জিনিস একই ছাদের নিচে। আর উত্তরার এই স্বপ্নের আউটলেটটা কিন্তু অনেক বড়, পুরো 5তলা ভবনটা নিয়েই ওদের সব। আর এক একটা ফ্লোরে ভ্যারাইটিস অনেক আইটেম। আর আমি যখনই এখানে যাই একদম নিচতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত সবগুলো ফ্লোরই ভিজিট করে থাকি। এবার যে আমার আরো বেশি ভালো লাগছে, প্রত্যেকটা ফ্লোরেই অনেক আইটেম ছিল। এর আগে আমি এখানে যতবারই আসছি এত মাছের কালেকশন আমি কখনো দেখি নাই। কাঁকড়া, বাইলা মাছ, পাবদা মাছ, ছোট চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ, এগুলো ছোট মাছের সাথে আরো অনেকগুলো ছোট মাছ ছিল। আর বড় মাছের মধ্যে রুই, কাতল, ইলিশ, কালীবাহুস, তেলাপিয়া এইসব মাছও কিন্তু ছিল। আর মাছগুলো অনেক ফ্রেশ ছিল। মোট কথা, কেউ যখন এখানে আসবে সে তার পছন্দ অনুযায়ী কোনো না কোনো মাছ নিয়েই যাবে। তারপর দেখলাম আজকে হাঁসও আছে। চিকেনের সাথে সাথে হাঁসগুলো অনেক সুন্দর করে বেছে তারপর রেডি করে রাখছে। যারাই ব্যস্ততার জন্য হাঁস খেতে পারেন না তারা এখান থেকে রেডি হাঁস বাসায় নিয়ে কেটে তারপর ধুয়ে রান্না করতে পারেন। তারপর আমরা দোতলায় চলে গেলাম। আর এই ধরনের সবগুলোতে কিন্তু অনেক ধরনের অফার থাকে, বাই ওয়ান গেট ওয়ান। এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের উপরে পার্সেন্টেজ হিসেবে ডিসকাউন্ট থাকে। তো আমি আর আমার হাজবেন্ড ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম যে কোনটার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে বা অফার আছে। আজকে আমরা খাবারের কোনো কিছু কেনার জন্য আসি নাই, তারপরও ঘুরে ঘুরে সব দেখতেছিলাম। তারপর হঠাৎই আমার 3rd ফ্লোরে এই কর্নারটার দিকে চোখ পড়লো, আর আমি তো পুরাই অবাক। এর আগে কখনোই আমি হোম ডেকোরের এই সাইডটা দেখি নাই। ওরা এটা নতুন করেছে, আমার চোখ ওইখানেই আটকে গিয়েছিল।
এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, আর্টিফিশিয়াল এই ফুলগুলোর দিকে তাকিয়ে আমি আর চোখ ফেরাতে পারছিলাম না। প্রতিটা কালেকশনই জাস্ট ওয়াও। আমি তো ডিসাইড করেই ফেলছি যে আমি আমার রুম ডেকোরের সবকিছু এখান থেকেই নিব। প্রতিটা কালেকশনই অনেক ইউনিক ছিল আর কালার কম্বিনেশন গুলাও অনেক সুন্দর ছিল। এছাড়াও এখানে অনেক ধরনের শোপিস ছিল। এত এত সুন্দর কালেকশন দেখে আমার মাথা পুরাই ঘুরে গেছে। আমি আমার হাজবেন্ডকে আসার সময় বলতেছিলাম এখান থেকে অনেক কিছু কেনা লাগবে আমার। আচ্ছা, আপনারা যারাই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছেই যায়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে। তারপর আমরা স্বপ্নে অনেক ধরনের ফ্রোজেন আইটেম দেখলাম। দিন দিন আমরা অনেক ধরনের জিনিসই পাচ্ছি। ফ্রোজেন আইটেম যদিও আমার একদমই পছন্দ না, কিন্তু তবুও মাঝে মাঝে হঠাৎ অতিথি আপ্যায়নে কিন্তু আমাদের এগুলো লাগে। তারপর দেখলাম এখানে ওয়ান টাইম সুপারির খোলের অনেক ধরনের প্লেট, ট্রে, বাটি ছিল। বিভিন্ন কাজে এগুলো প্রয়োজন হয়। এগুলো দিয়ে কিন্তু অনেকে প্রিন্টিং করে দেয়ালে সাজায়। তো আমি একটা সময় এগুলো অনেক খুঁজতেছিলাম, সেই মিরপুর থেকে আমার ফ্রেন্ডকে দিয়ে আনাইছি। স্বপ্নে কিন্তু এই কালেকশনগুলো আমি এবার নতুনই দেখলাম। আসলে উত্তরার 11 নম্বর সেক্টরে এই আউটলেটটাতে এত এত জিনিস, আমি যদি সারাদিন ভিডিও করি তারপরেও দেখে শেষ করানো যাবে না। তো আমি আজকে এখানে এই নেল কাটার কেনার জন্য আসছিলাম। এই নেল কাটারটা আমার হাজবেন্ড আর আমার দুইজনেরই খুব পছন্দ হয়েছিল। এখানে শুধু এই একটা ডিজাইনেরই ছিল, কিন্তু অনেকগুলো কালার ছিল। তো আমরা এখান থেকে এই নেল কাটারটা নিয়ে নিলাম। এটার দাম ছিল 75 টাকা। তারপর আমরা আরো একটু ঘোরাঘুরি করলাম, একদম উপরের তালায় কাপড়ের সেক্টরটাতেও গেলাম। তো আমার হাজবেন্ড ঘুরে ঘুরে শার্ট গুলাও দেখতেছিল। যাই হোক, আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। এখন বাসায় যাব, রাত হয়ে গেছে। আর আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।